আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি কম্পিউটারের সাহায্য কীভাবে ফটোকপি মেশিন দিয়ে স্ক্যান করা যায় সেই পুরো প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এই কম্পিউটার এবং এই ফটোকপি মেশিনের একটা কানেকশন দিতে হবে। এই জন্য এই যে এই কানেকশনের কেবলটা এই যে আমি দেখাচ্ছি আপনাদের ফটোকপি মেশিনের পিছনের সাইডে, পিছনের সাইডে আমি এই যে দেখাচ্ছি, দেখুন এই যে ফটোকপি মেশিন, তার সামনের দিক দিয়ে পিছনে যাবেন। এই যে সামনের দিক দেখছেন, এইটা হচ্ছে সামনের দিক। অনেকেই কোন জায়গাটায় আপনারা এই কেবলটা বসাবেন বুঝতে পারেন না। তো দেখুন এটা সামনের দিকে, আপনার পিছনের দিক চলে যান। পিছনের দিকে গেলে দেখবেন যে এখানে এই যে একটা কেবল বসানোর অপশন আছে। এই প্রিন্টারে যেমন কেবল বসায়, যে এই প্রিন্টারে ঠিক সেম প্রসেসেই এই কেবলটা এখানে বসাবেন। বসায় আপনারা আপনাদের পিসিতে চলে আসবেন। এই যে পিসিতে আসার পরে দেখবেন যে ইউএসবি পোর্টে এই যে এখানে পিছনেও লাগাইতে পারেন, আর যেখানে থাকবে আর কি। যেহেতু আমার পিসির এই যে উপরে আছে দেখুন ইউএসবি পোর্টটা, জাস্ট এখানে বসাই দেবেন। এই যে এখানে বসাই দিলাম, বসালেও কিন্তু কানেকশন হয়ে গেছে, এটির সাথে এটা কানেকশন পাবে। ঠিক এই অবস্থায় পরে এই যে কম্পিউটারটার নিচে স্টার্ট বটমে লিখবেন যে কন্ট্রোল প্যানেল, এই যে দেখুন স্ক্রেপে এইখানে এই যে সার্চ বটমের এইখানে দিয়ে এই যে সার্চ অপশনে লেখেন কন্ট্রোল প্যানেল, তাহলে এখানে এই জিনিসটা চলে আসবে। এই যে কন্ট্রোল প্যানেল, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনারা চলে আসবেন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। তার বাম পাশে দেখেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এখানে ক্লিক করবেন। তারপরে ডিভাইসে ক্লিক করলেই আপনারা এখানে সমস্ত ডিভাইসগুলো দেখতে পারবেন। এখানে যে ডিভাইসগুলো আপনারা কম্পিউটারে কানেকশন দিয়েছেন সবগুলো ডিভাইস দেখতে পারবেন। কিন্তু এখানে দেখুন কিন্তু কোনো ফটোকপি মেশিনের কিন্তু আইকন নাই, দেখছেন এখানে কিন্তু ফটোকপি কোনো আইকন কিন্তু নাই। আমি ফটোকপি মেশিনে কানেকশন দিয়েছি ঠিকই, কিন্তু এটা ইনস্টল করি নাই, তাকে চেনাই দেয় নেই যে আমি এই কম্পিউটারে ফটোকপি মেশিন ইনস্টল করছি। এটা করি নাই এখন, তো ইনস্টল করতে হবে। এর একটা সফটওয়্যার আপনারা যখনই ফটোকপি মেশিন কিনবেন তখন কি করবে, ওরা একটা ডিস্ক দিয়ে দেবে, একটা ডিস্ক দিয়ে দেবে। এই ডিস্কটাই আপনি ইনস্টল করলেই কিন্তু এইখানে এই আইকনটা চলে আসবে। তো প্রথমে এই কাজটা করবেন আপনারা। তো কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি এখান থেকে এই যে এখন বার হয়ে যাবে, কাটা চিহ্ন দিয়ে বের হয়ে গেলাম। তারপরে আমার যেখানে আমি এই সফটওয়্যারটা রেখেছি ঠিক সেইখানে আসলাম। এই যে এইখানে এখন এই সফটওয়্যারটা আমি এখানে হার্ড ডিস্কে রেখেছি কপি করে। আপনাদের সিডি থাকলে আপনার সরাসরি সিডি থেকে করতে পারবেন। এই যে ফটোকপি মেশিন 2523 এ ইনস্টল, আপনাদের এ বা এডি যে কোনো একটা থাকতে পারে। যেহেতু আমারটা এ, সেজন্য 2523 এ ইনস্টল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে চলে আসবে এই যে ড্রাইভারটা, নিচেরটা দেখুন ড্রাইভারে ক্লিক করলাম। তারপরে আপনারা এখান থেকে এই সেট আপে ক্লিক করবেন। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এভাবে করলেই আপনাদের কাজটা সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু তো দেখুন সেট আপে করার সাথে সাথে এই যে সেট আপ আসলো। তো এইখানে সেট আপ করার পর দেখুন যে উপরেটা দেবেন আই অ্যাকসেপ্ট, এই যে আপনি যে করতে যাচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট। তারপরে আপনার কিন্তু কানেকশন থাকা লাগবে। এই যে বলতেছে যে ইউএসবি কানেকশন আছে কিনা, যদি না থাকে তে আবার কানেকশন দিয়ে দেবে। আমি তো আপনাদের দেখিয়েছি যে কম্পিউটার এবং ফটোকপি মেশিনে আমি কানেকশনটা দিয়েছি, সেই জন্য এই যে তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে তারপর আবার নেক্সট, এই যে করার সাথে সাথে দেখুন ও কিন্তু কানেকশন সব কিছু পেয়েছে এবং কানেকশনটা হয়ে গেছে, দেখছেন এখানে। তারপর ফিনিশ দেবেন, এখানে কিন্তু কানেকশনটা হয়ে গেছে। এখন কানেকশনটা হওয়ার পরে, ইনস্টলটা হওয়ার পরে দেখুন এইখানে আমি আবার যাচ্ছি কন্ট্রোল প্যানেলে। তারপরে এই যে সিস্টেম, তারপর হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড অ্যান্ড ডিভাইস অ্যান্ড প্রিন্টার যাওয়ার পরে এইখানে দেখুন এই যে তোশিবা আইকনটা চলে আসছে। যেহেতু আমি এই যে এই ফটোকপি মেশিনের যে আইকনটা, এখানে রাইট মাউস ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রিন্টার
প্রপার্টিস, এইখানে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে এই যে প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করলাম। তা করার পর এইখানে দেখুন এই যে কোনায় আছে কনফিগারেশন, এইখানে ক্লিক করে এই যে অটোটা টিক চিহ্নটা ক্লিক, জাস্ট এখানে অটো টিক চিহ্নটা চেনাই দেবেন। অটো ডুপ্লিকেটিং লিঙ্ক, এটা আপনাদের টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা চেনা দেওয়া হলো, এটা যে আপনার ফটোকপি মেশিন ডুপ্লেক্স হবে সেটাও হলো, প্লাস আপনি কনফার্ম হলেন যে হ্যাঁ আপনার কম্পিউটারে এই ফটোকপি মেশিনটা ইনস্টল মোটামুটি আপনার হয়ে গেছে। অ্যাডোব ফটোশপ 7.0 এই ফটোকপি মেশিন দিয়ে যদি কম্পিউটারে আপনারা যে কোনো স্ক্যানিং করতে চান তাহলে আপনাদেরকে এই অ্যাডোব ফটোশপ 7.0 করতে হবে। আগের অপশনে এখন বর্তমান যে অ্যাডোব ফটোশপ 2014 বা 2015 এটা আপগ্রেড যতই ফটোকপি মেশিনের এই সফটওয়্যার ইনস্টল করেন সেটাতে কিন্তু হবে না। তারা যে আগের প্রসেসে করে রাখছে বিধায় এই শুধুমাত্র এই স্ক্যানটা আপনারা এইখানে করবেন, এই ফটোকপি 7.0তেই করতে পারবেন। অন্যগুলোতে এখনও তারা আপগ্রেডটা করে নাই, তারা সফটওয়্যারটা আপগ্রেড করেছে কিন্তু এই ফটোকপি মেশিন দিয়ে আপগ্রেড করে নাই। তো সেই জন্য আমার এই ফটোকপি মেশিন দিয়ে করতে গেলে অ্যাডোব ফটোশপ 7.0টাই ইনস্টল করবেন। একদম সহজ ব্যাপার। দেখুন এখানে ইনস্টল করবেন, তারপরে নেক্সট, তারপরে এটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন। এই যে সিরিয়াল নাম্বারটা এখানে আছে, দেখুন এখানে আমি বসাই দিচ্ছি। আমি যে কোনো সফটওয়্যারে সিরিয়াল নাম্বার ওখানেই থাকে, তো দেখুন এই যে সিরিয়াল নাম্বার এখানে পেস্ট করে দেবেন। এই দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু চলে আসছে এই যে সিরিয়াল নাম্বারে, এটি দেওয়ার পরে তারপরে নেক্সটে ক্লিক করবেন, তারপরে ইয়েস, তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন যে এই অ্যাডোব ফটোশপ 7.0 ইনস্টল খুব দ্রুতই, একদম ছোট সফটওয়্যার, খুব দ্রুতই এটা আপনার হয়ে যাবে। হওয়ার পরে আপনারা দেখবেন যে এইটা দিয়ে আমি এই কম্পিউটার এবং ফটোকপি মেশিন দিয়ে আমি স্ক্যান করব খুব সহজেই। একদম সহজ প্রসেস, অনেকেই জানে না বিধায় সমস্যা হয়, করতে পারে না। আমি তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করছি যেন তারাও উপকৃত হয়। এবং তো দেখুন এখানে কিন্তু এই যে ফিনিশ হয়ে গেছে, এখানে শেষ চলে আসছে। এখন এই ফিনিশটে ক্লিক করলেই অ্যাডোব ফটোশপ 7.0 এটা আপনাদের ইনস্টল হয়ে গেছে। তারপরে এখান থেকে কেটে দিয়ে আপনি আবার দেখুন এই যে ওপেন করবো। এখন এই যে স্টার্টে যাবেন, তারপরে এখান থেকে এই যে অ্যাডোব ফটোশপ 7.0 ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এইভাবে আসবে আপনাদের। আসার পরে একটা যে কোনো ফাইল নিউ দিয়ে যে কোনো একটা নিউ ফাইল ওপেন করে নেবেন। ফাইল, এই যে ইম্পোর্ট, তারপরে এই যে ই স্টুডিও সিরিজ স্ক্যান ড্রাইভার, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনার সোজাসুজি ওই কম্পিউটার এবং ফটোকপি মেশিনের সাথে আপনারা দেখবেন যে ফটোকপি মেশিনের কানেকশন দেওয়াই আছে, ও সরাসরি কানেক্ট হয়ে যাবে। অবস্থায় থাকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই যে এইভাবে থাকতে পারে যে আপনার কোনো রেজুলেশন বা স্ক্যান কত সাইজ দিবেন, কি কালার দিবেন, এখানে এই জিনিসটা থাকে না। তখন এইভাবে ওপেন করলে এইভাবে থাকতে পারে। এই যে এই ছোটো পয়েন্টে তখনই ক্লিক করবেন। এই যে দেখুন এখানে যখনই আবার ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এই পয়েন্টটা এই যে চলে আসবে। এখানে কিন্তু একটা জিনিস দেখবে যে অনেকে সাদা কালো আসে, অনেকের এই যখনই প্রথমবার ইনস্টল করেন তখন এখানে কালার নাও থাকতে পারে। এই যে কালার না থাকলে কিন্তু আপনার এই ছবিটা স্ক্যান কপিটা কিন্তু কালার আসবে না, এখানে সাদা কালো থাকে। এখানে যদি দেখাচ্ছে যে এখানে দেখুন টেক্সট লেখা আছে, গ্রে লেখা আছে, দেখছি কালার লেখা আছে, টেক্সট অ্যান্ড এই যে ফটো এটা লেখা আছে, গ্রে দেওয়া থাকে, তাহলে কিন্তু সাদা কালার আসবে, আপনার কালার আসবে না। তা আপনারা সবসময় এখানে কালার দিবেন। অনেকে আমার কাছে প্রশ্ন করেছে যে ভাই আমি তো স্ক্যানিং করলাম
কম্পিউটার দিকে ফটোকপি স্ক্যান করলাম, কিন্তু আমাকে এটা স্ক্যান যে কপিটা এটা কালার আসছে না। জাস্ট এইখানেই সমস্যাটা হয়, এই যে এইখানে আপনারা কালার দেওয়া থাকে না, আপনারা কালার দিয়ে নেবেন। এইভাবে যদি দেন তাহলে আপনাদের স্ক্যানটা সুন্দরভাবে করতে পারবেন এবং এখান থেকে আপনারা প্রিন্ট করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।